আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন নিষেধ করেছে কিনা জানি না, তবে আওয়ামী লীগ থেকে নিষেধ করেছিল যে এমপি মন্ত্রীরা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করবেন না, সমর্থন দেবেন না। এটি হচ্ছে উপজেলা নির্বাচন প্রসঙ্গে। তো আজকে একেবারে সচিত্র একটা রিপোর্ট প্রথম আলোর। ছেলের ভোটের প্রচারে এমপি একরামুল, যে এলাকা থেকে ভোট কম দেবেন সেই এলাকার উন্নয়নে হাত দিব না। তার মানে হচ্ছে ছেলের পক্ষে, মানে যে এলাকা থেকে ভোট কম আসবে সেই এলাকার উন্নয়নে তিনি হাত দেবেন না। আমি বলছিলাম যে আসলে আমাদের এখন বিভিন্ন এলাকায় এমপির নামে একটা মাফিয়া গড়ে উঠেছে। তারাই ভাগ্য নিয়ন্ত্রণ, তারা কাকে দেবেন কি দেবেন না, কোন এলাকা উন্নয়ন করবেন কি করবেন না, এটা হচ্ছে তাদের ইচ্ছা রুচি মাফিক। তাদের যদি দয়া হয় তাহলে তারা শান্তি দেবেন, আর দয়া না হলে শান্তি দেবেন না। দেখলেন না বগুড়ায় নিজের ছেলেকে পুলিশ ফাঁড়িতে যুবলীগের কর্মী থেকে পিটায় নিজের ছেলেকে উঠে নিয়ে চলে আসলো। বিদ্যর্থ কই? কোনো কেন্দ্র থেকে কোনো নির্দেশনা গেল, দল কিছু করলো বা পুলিশ গ্রুপ? কিন্তু বিএনপির বেলায় 16 আনা, বাপরে বাপ, কিভাবে অ্যাকশনে যাইতে হয় সেটা দেখায় দেয় পুলিশ বিএনপির বিরুদ্ধে। উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নোয়াখালী 4 সদর ও সুবর্ণচর আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটি পথসভায় তিনি ওই ঘোষণা দেন। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সংসদ সদস্য একরামুলের ছেলে আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরী। মানে ছেলে, ভাগ্নে, শালা, দুলাভাই সব এখন হচ্ছে হয় পদে থাকতে হবে দলের, আবার নির্বাচন হলে নির্বাচিত পদেও তাদেরকে থাকতে হবে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা 3 বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম. খায়রুল আনাম চৌধুরী। আগামী 8ই মে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আচ্ছা, তাইলে কি দাঁড়াচ্ছে যে একরামুলের ছেলে হচ্ছে শাবাব চৌধুরী, আবার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা 3 বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি আছেন, তিনি আনাম চৌধুরী। তাহলে কি দাঁড়ালো? মানে ওখানকার লোকাল এমপি কার পক্ষে গেল? ছেলের পক্ষে গেল। তাহলে কেন্দ্রের নির্দেশ কি ছিল? ওবায়দুল কাদের যে এই দফায় দফায় বলছেন, কি বলছেন তার সাথে মিলল না। মোহাম্মদপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের শিউলি একরাম বাজারে গতকাল বিকেলে পথসভায় বক্তব্য দেন একরামুল করিম চৌধুরী। স্থানীয় লোকজনের অনেকে মুঠোফোনে তার বক্তব্য রেকর্ড করেন। এ সময় তিনি বলেন, যে এলাকা থেকে ভোট কম দেবেন সেই এলাকায় আমি কোনো উন্নয়নে হাত দিব না। স্ব এলাকা, গিভ অ্যান্ড টেক, আমাকে দিবেন, আমি আপনাদের দিব। আমার এমপি বানাইছেন, আমি তো বলছি 5 বছর ক্ষমতায় আছি, এখন আমার মন মতো উপজেলা চেয়ারম্যান যদি বানান, আমার মিডলম্যান অর্থাৎ মাঝের ব্যক্তি আমি আপনাদের উপহার দিয়ে গেলাম। অর্থাৎ ছেলেকে দেখায় নিশ্চয়ই বলছে, আমি আজ এখানে এসে দাঁড়িয়ে কথা বলছি, পরে এখানের যে কোনো একটি দোকানে বসে আপনাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলবো। এ বিষয়ে আজ বুধবার সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেন, ভোটারদের উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে কোনো বক্তব্য দেয়নি। এলাকার উন্নয়ন নিয়ে দেওয়া আমার বক্তব্যের কোনো অংশকে কাটাছেঁড়া করে কেউ উদ্দেশ্যমূলকভাবে তা প্রচার করছে। তাছাড়া আমি ছেলেকে নির্বাচনে প্রার্থী করিনি। আমার ছেলে একজন ব্যবসায়ী, এলাকার জনগণ জোর করে তাকে প্রার্থী করিয়েছেন, সে এমনিতেই জিতবে। মানে এমনিতেই জিতবে, ভোট আর লাগবে না আর কি। একরামুল করিম চৌধুরীর ওই বক্তব্যের নিন্দা জানিয়ে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম চৌধুরী বলছেন যে নির্বাচনে ভোটাররা যে প্রার্থীকে পছন্দ করবেন তাকে ভোট দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার মতো একজন ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে ভোটারদের এলাকায় উন্নয়ন না করার হুমকি দেওয়া মোটেই সমীচীন নয়। তিনি এসব বক্তব্যের ভিডিও সহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেই কাউকে নির্বাচনে প্রার্থী হিসেবে গণ্য করা হয়। এর আগে এমপি তার পরিবারের সদস্য হিসেবে তাকে পরিচয় করিয়ে দিতে পারেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর
এমপি নির্বাচনে প্রচারণা করতে পারবে না। যাক, সেটা হলো নির্বাচনের নিয়ম কানুনের কথা বলছেন, কিন্তু দল তো অনেক আগেই বলেছে যে কোনোভাবেই এমপি মন্ত্রীদেরকে তার প্রভাব বিস্তার করতে পারবেন না, তার নিজের কাউকে সমর্থিত কোনো প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা করতে পারবেন না। কিন্তু দলের এই নির্দেশ যে কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে স্থানীয় পর্যায়ে, সেটা আগেও বলেছি, এখন নিশ্চয়ই একটা একেবারে সচিত্র ছবি সহ সেটি প্রমাণ পেলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।